বাংলাদেশ দলে হামজা দেওয়ান চৌধুরী যেন ওয়ান ম্যান আর্মি। লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর শুরুর দিন থেকেই ভক্ত সমর্থকদের মুগ্ধ করছেন এই মিডফিল্ডার। সর্বশেষ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা যা করলেন তা রীতিমতো অবিশ্বাস্য। ডিফেন্সিভ ভুলে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতার জন্য যখন পুরো দল মরিয়া, তখনই দেখা গেল হামজা ম্যাজিক। অধিনায়ক জামাল ভুঁইয়ের হালকা উঠিয়ে মারা বল বক্সে পৌঁছাতেই শূন্যে ভেসে উঠে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তখন উল্লাসে ফেটে পড়ে। হামজার সেই গোলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফিফা লিখেছে, উড়ন্ত হামজা। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থার এমন স্বীকৃতি স্পষ্ট করে দিচ্ছে, হামজাদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ফুটবল এবার বিশ্বমঞ্চের নজরও কেড়ে নিচ্ছে। তবে ম্যাচের নাটকীয়তা তখনও শেষ হয়নি। সমতা আনার মাত্র 4 মিনিট পরে লিড নেয় বাংলাদেশ। বক্সের মধ্যে ফরওয়ার্ড রাকিবকে ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সামনে আসেন নাম্বার 8 হামজা চৌধুরী। প্রচণ্ড চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় দুর্দান্ত এক পেনেনকা শটে জাল খুঁজে নেন তিনি। শেষ দিকে ম্যাচটি প্রায় নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছিল, কিন্তু অতিরিক্ত সময়ের 3য় মিনিটে কর্নার থেকে অনন্ত তামাংয়ের দুর্দান্ত ফ্লিক গোলরক্ষক মিতুল মার্মাকে পরাস্ত করে জড়িয়ে যায় বাংলাদেশের জালে। জয়ের খুব কাছে গিয়ে হোঁচট খেয়ে ম্যাচ শেষ হয় হতাশাজনক সমতায়। স্বাভাবিকভাবেই হৃদয়ভঙ্গ হয়েছে লাল সবুজ সমর্থকদের। তবুও সামনে কঠিন পরীক্ষা, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই হতাশা পুরোপুরি ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে তিনি বার্তা দেন, সবাইকে একসঙ্গে থাকতে হবে, কারণ এখনই সামনে তাকানোর সময়। কি অবিশ্বাস্য, কি অসাধারণ, কি দারুণ, হামজা চৌধুরী বলেই এটা সম্ভব। জাতীয় স্টেডিয়ামের দর্শকরা যেন বিস্মিত, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না অনেকে। বাইসাইকেল কিক বাংলাদেশের ইতিহাসে হয়তো প্রথম। পরের গোলটাও করলেন কি দারুণভাবে। দেশের হয়ে দারুণ পরিসংখ্যান, 6 ম্যাচে 4 গোল হামজার। বাংলাদেশ হামজার মতো খেলোয়াড় পেলেও পুরনো সমস্যায় ঘুরপাক খাচ্ছে। ডিফেন্সের ভুলে শেষ মুহূর্তে গোল হজম, গোলপোস্টের নিচে টানা ব্যর্থ মিতুল মার্মা। নেপাল ম্যাচের পর তাই তো কাবরেরার সাথে সমর্থকদের কাঠগড়ায় রক্ষণভাগের ফুটবলাররাও। পারফরমেন্স সবসময় এক্সেপশনাল হয়, আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়। আমাদেরকে সে স্যাটিসফাইড করছে, কিন্তু অন্যরা আমাদেরকে হতাশ করছে। 200 সোহেলের থেকে যদি আমরা কাজেমকে ইউজ করি বা কিউবাকে ইউজ করি, এটা আমাদের টিমের জন্য খুব ভালো হবে। কাবরিয়া ওনাকে অবশ্যই ওনার পদত্যাগ চাই। নেপাল প্রতিপক্ষ বলেই বড় গলায় জেতার কথা বলেছিলেন কাবরেরা। পরপর 2 ম্যাচে সবাইকে উপহার দিবেন বড় কিছু, উল্টো নেপালের সাথে ড্র করে ভারত মিশনের আগে পড়লেন।